আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা বলেছিলাম পরবর্তী ক্লাস হবে ট্রানজিটিভ ভার্বের উপরে, কিন্তু ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব জানার জন্য, বোঝার জন্য আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। তো অবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বকে ট্রানজিটিভ কিংবা ইনট্রানজিটিভ বলা হয়। তাহলে অবজেক্ট বা কর্ম কি? যা বা যাকে কেন্দ্র করে কর্তা কাজ সম্পূর্ণ করে তাকে অবজেক্ট বা কর্ম বলে। অর্থাৎ যাকে কেন্দ্র করে কর্তা কাজটি সম্পূর্ণ করে সেই হচ্ছে অবজেক্ট। চেনার উপায় কি? বাক্যের মেইন ভার্বকে যদি আমরা হট বা হুম দ্বারা, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বের অবজেক্ট হতে পারে শুধু নাউন এবং প্রোনাউন। হ্যাঁ, এখানে কিন্তু নাউন ফ্রেজ বা প্রোনাউন ফ্রেজ এগুলো অবজেক্ট হতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব সেন্টেন্স স্ট্রাকচারে গিয়ে। তো এইটা শুধু জেনে রাখুন যে অবজেক্ট হতে পারে শুধু নাউন এবং প্রোনাউন। অবজেক্ট বা কর্ম দুই প্রকার। এটা হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক কর্ম। আপনার মনে হতে পারে যে ডাইরেক্ট মানে সরাসরি, কিন্তু না, ডাইরেক্ট হচ্ছে বস্তুবাচক, আর আরেকটা আছে ইনডাইরেক্ট অবজেক্ট যেটা হচ্ছে ব্যক্তিবাচক। তো ডাইরেক্ট অবজেক্টটা কি? বাক্যের মেইন ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি আমরা, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেমন হি গট এ লেটার, সে একটি পত্র পেয়েছিল। এখন এই যে পেয়েছিল ভার্বকে আমরা যদি প্রশ্ন করি কি পেয়েছিল, এ লেটার, এ লেটার, তো এই লেটারটা হচ্ছে বস্তুবাচক কর্ম বা ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটা কি? বাক্যে মেইন ভার্বকে যদি আমরা হুম দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন হিজ ফাদার গিভ মি এ বুক, অর্থাৎ তার বাবা আমাকে একটি বই দিয়েছিল। এখন এই জায়গায় যদি আমরা বলি যে কাকে দিয়েছিল, আমাকে, এই মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি দিয়েছিল? এ বুক। এই এ বুকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ এ বুকটা কিন্তু নাউন ফ্রেজ, এটা মনে রাখতে হবে। আমরা পরবর্তীতে ধীরে ধীরে এই সম্পর্কে জানব। তো একটা বাক্যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট দুটোই বসতে পারে। এটা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসে। তো তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, তার একটা নিয়মাবলী আছে। যেমন ধরুন, বাক্যে সাবজেক্টের পরে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বেই কিন্তু অবজেক্ট থাকে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট বসাবো। যেমন সাবজেক্টের পরে ট্রানজিটিভ ভার্ব থাকবে এবং তারপরে প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট। এটা ভালোভাবে মনে রাখেন, প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর ডাইরেক্ট অবজেক্ট। যেমন ধরুন, হি গিভ মি এ পেন। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে গেভ, মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এ পেন। এটা হচ্ছে সিকোয়েন্স। তবে একটু ব্যতিক্রমে একটা বিষয় আছে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট আগে এবং ইনডাইরেক্ট অবজেক্ট পরেও দেওয়া যায়, তারও একটা নিয়ম আছে। সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট, এই যে কানেক্টর, এইটা কিন্তু পরীক্ষায় আসে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই জায়গায় একটা শূন্যস্থান দিয়ে রেখে দিবে, তখন আপনি ফর, টু অথবা উইথ ইউজ করতে পারবেন। তো তারপরে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন ধরুন, হি গিভ এ পেন। এখানে কিন্তু আমি এই উদাহরণটাই এই রুলসের সাথে মিলিয়ে রেখেছি। যেমন হি গিভ এ পেন টু মি, এখানে ছিল হি গেভ মি এ পেন। তাহলে যদি আমরা এই পেনটাকে সামনে আনি আর মিটাকে পরে দেই, অর্থাৎ এই যে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্টের কাছে আর ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্টের কাছে দিই, তাহলে কি করতে হবে? আমার এখানে টু, ফর অথবা উইথ ব্যবহার করতে হবে। যেমন এখানে আমরা ইউজ করেছি হি গিভ এ পেন টু মি। তো এইটা হচ্ছে অবজেক্ট এর ব্যবহার। এখন অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটা হচ্ছে আলাদা বিষয়। আমরা যদি বলি আই অ্যাম এ বয়, এখন আই এবং এ বয় দুজন কিন্তু একই ব্যক্তি, এটা কিন্তু হবে কমপ্লিমেন্ট। আর আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, কলম এবং আমি কিন্তু আলাদা আলাদা, এটা হবে, এ পেনটা হবে অবজেক্ট। তো এইটাই হচ্ছে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে প্রধান পার্থক্য। আমরা একটু আলোচনায় দেখি কি আছে। ভার্বের পরবর্তী অ্যাডজেক্টিভ বা নাউন যদি ওই ভার্বের সাবজেক্ট বা অবজেক্টকে নির্দেশ করে, তবে উক্ত অ্যাডজেক্টিভ বা নাউনকে কমপ্লিমেন্ট বলে।
অর্থাৎ কমপ্লিমেন্ট কিন্তু সাবজেক্টেও থাকতে পারে, সাবজেক্টকেও নির্দেশ করতে পারে, অবজেক্টকেও নির্দেশ করতে পারে। উদাহরণের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করা যাক। হি ইজ এ ফুল, এখানে এ ফুল এটাকে, সে বোকা, এই বোকাটাকে সে, অর্থাৎ হি এবং এ ফুল একই ব্যক্তি। অর্থাৎ ভার্বের পরবর্তী ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব দুইটাই ধরা যায়, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ভার্বের পরবর্তী অ্যাডজেক্টিভ বা নাউনটা হচ্ছে এই হিটাকে নির্দেশ করতেছে, সুতরাং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সাধারণত দুই প্রকার, মনে রাখবেন অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু আলাদা। এটা কেন বলতেছি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা নিয়ে অনেক প্রশ্ন চলে আসে, আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে কমপ্লিমেন্ট সাধারণত দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ভার্বের পরবর্তী অ্যাডজেক্টিভ বা নাউন যদি ওই ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে তবে উক্ত অ্যাডজেক্টিভ বা নাউনকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ এই যে কমপ্লিমেন্টটা যদি সাবজেক্টকে নির্দেশ করে তাহলে সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যদি এখানে বসে যদি অবজেক্টকে আবার নির্দেশ করে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা উদাহরণের মাধ্যমে দেখি সরাসরি। উদাহরণ হচ্ছে শি ইজ বিউটিফুল, এই বিউটিফুলটা হচ্ছে শিকে অর্থাৎ সাবজেক্টকে নির্দেশ করতেছে, সুতরাং এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বের পরবর্তী বসে সেটা হচ্ছে ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন আই কল্ড হিম এ ফুল, আমি তাকে একজন বোকা হিসেবে ডেকেছিলাম। এখন এই যে এ ফুল এটা কাকে নির্দেশ করতেছে, বোকাটা কে, আমি নাকি হিম, সে। এই এ ফুলটা কিন্তু হে, আমরা তাকে একজন বোকা হিসেবে ডাকতাম। তো এই জায়গায় এই হিমটাকে যেহেতু নির্দেশ করতেছে এটা হচ্ছে অবজেক্ট, সুতরাং এ ফুলটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ কোনো কমপ্লিমেন্ট যদি সাবজেক্টকে নির্দেশ করে সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যদি অবজেক্টকেই নির্দেশ করে সেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে প্রতিনিধি বানিয়েছিলাম। তো আমরা কাকে বানিয়েছি, আমরা কি হয়েছিলাম না, হিম, এই হিমটা হচ্ছে ক্যাপ্টেন হয়েছিল, সুতরাং এইটা এই ক্যাপ্টেনটা হিমকে নির্দেশ করতেছে, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট চেনার উপায়। আর আমি একটা কাজ দিচ্ছি, আপনারা যারা আজকের ক্লাসটা করলেন তারা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি এটা হচ্ছে একটু ছোট করে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।